আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ইন্ডাকশন ওভেনের একটি সার্কিট দেখাবো এবং এটি আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছি, মার্কেট থেকে আমি নিয়ে এসেছি। তো এটা আজকে ভাবলাম যে তোমাদেরকে আমি এই সার্কিটটি দেখাবো এবং এই ভিডিওটি তোমাদেরকে দিয়ে দেবো। এবং এই সার্কিটটি আমি এক ভাইয়ের জন্য নিয়ে এসেছি, কালকে আমি ইন্ডাকশন কুকারে লাগিয়ে দেবো। তো আমি ভাবলাম যে ইন্ডাকশন কুকারের যে বোর্ডটি আমি নিয়ে এসেছি এটা তোমাদেরকে দেখানো যাক এবং এটার সম্বন্ধে আমি পুরো ডিটেলসে আজকে তোমাদেরকে আমি বোঝাবো। এবং এটা হচ্ছে একটি ইন্ডাকশন কুকারের সার্কিট। এটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডাকশন কুকার বোর্ড। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে A+, মানে এটা একটু ভালো কোয়ালিটির বন্ধুরা, এবং এটার নাম্বার হচ্ছে B100100051, এটার হচ্ছে নাম্বার। তো এটা হচ্ছে A+-এর বোর্ড বন্ধুরা, এটা খুবই একটি ভালো কোয়ালিটির বোর্ড। এটা হচ্ছে ইন্ডাকশন কুকার বা ইন্ডাকশন ওভেন তোমরা যেটাই বলবে, সেই ইন্ডাকশন কুকার বা ইন্ডাকশন ওভেনের এই সার্কিটটি। এটার সম্বন্ধে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। তো এটা আমি আনবক্সিং করে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। আমি এই ধরনের ইলেকট্রনিক্স ভিডিও প্রত্যেক দিনই আপলোড দিই। তো চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ভিডিওগুলি তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে। এবং তোমার এটা আমি আনবক্সিং করব এবং এটার সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে বোঝাবো, বুঝিয়ে আমি এটা তোমাদেরকে চালিয়ে দেখাবো এটা কীভাবে ফিটিং করতে হবে, কোথায় এসি কানেকশন ঢুকবে এবং কোথায় কি কানেক্টার লাগাতে হবে, কীভাবে এটা কানেকশন করতে হবে, পুরো আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। এবং আমার যে ভাইয়েরা বা বন্ধুরা তোমাদের বাড়িতে যে ইন্ডাকশন কুকার বা ইন্ডাকশন ওভেনগুলো নষ্ট হয়ে যায় এবং তোমরা সেগুলো রিপেয়ার করতে পারো না, ফেলে রেখে দাও, হয়তো কোনো আইসি পাওয়া যাচ্ছে না, কোনো বোর্ড পাওয়া যাচ্ছে না, হয়তো তোমরা রিপেয়ার করতে পারছো না, সেই ইন্ডাকশানগুলি তোমরা এই যে সার্কিট, এই সার্কিটটিকে তোমরা লাগিয়ে ইন্ডাকশান কুকারটিকে তোমরা আবার নতুনভাবে চালু করে নিতে পারবে। তো এই বোর্ডটি আমি নিয়ে এসেছি এক ভাইয়ের জন্য। তো এটা আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো আমি এটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এটার সম্বন্ধে ডিটেলসে বোঝাবো। তো এটা আমি আনবক্সিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এটা আমি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি ইন্ডাকশন কুকারের বোর্ড। এটা একটি ভালো কোয়ালিটির সার্কিট বন্ধুরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এখানে লেখাই আছে, এই দেখো এখানে A+। তো তোমাদেরকে বলে দিয়েছে এটা A+-এর একটি সার্কিট। তো এটা চায়নাই, এটা ইন্ডিয়ান না, এটা চায়নাই, কিন্তু এটা একটি ভালো কোয়ালিটির সার্কিট এবং এই সার্কিটটি তোমরা ইন্ডাকশন, যে কোনো ইন্ডাকশন ওভেন বা ইন্ডাকশন কুকারে তোমরা লাগাতে পারো এবং এটা খুবই সহজে এটা ফিটিং হয়ে যাবে এবং এটা অনেক দিন টিকসই হবে। এই যে সার্কিটটি নিয়ে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো ক্যাপাসিটার লাগানো আছে, এটা একটি কয়েল লাগানো আছে এবং এখানেও একটি ক্যাপাসিটার লাগানো আছে। এখানে একটি যে তোমরা মেন যেটা সিস্টেম আইসি বলা যাক, এটাই হচ্ছে একটি মেন আইসি এবং এখানে একটি পাওয়ার আইসি দেওয়া আছে এবং এখানে একটি ডাইভার্ট দেওয়া আছে। এবং তোমরা তো দেখতে পাচ্ছ, যারা ইলেকট্রনিক্সের কাজ করে তারা জানতে পারবে যে কোথায় কি পার্টস লাগানো আছে। এবং এর যে হিটসিং আছে, এই হিটসিংটা হেভি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হিটসিংয়ের পিছন দিকে একটি IGBT লাগানো আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, অর্ধেকটা দেখা যাচ্ছে, এবং তার এই ভেতর দিকে লাগানো আছে একটি ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো এটা আমি খুলে দেখাচ্ছি না, যখন আমি রিপেয়ার করব তখন তোমাদেরকে আমি খুলে দেখাবো, কারণ এই সার্কিটটাকে আমি জাস্ট তোমাদেরকে চালিয়ে দেখাবো, এটা শুধু অন করে দেখাবো। এখানে আমি পুরো ইন্ডাকশন রিপেয়ার করছি না আজকে, যখন রিপেয়ার করব তখন তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বোঝাবো কোথায় কি কানেক্টর লাগাতে হবে। তবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু আমি চালিয়ে দেখাতে পারবো না, হিট করে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, শুধু অন করে এই ডিসপ্লে আসছে কিনা, ডিসপ্লেতে কাজ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো। তো সেইভাবে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এবং এটার কোথায় কি কানেকশন আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যানের জন্য দুটো লাইন করা আছে, 18 ভোল্টের এবং 12 ভোল্টের জন্য কানেক্টর লাগানো আছে। এখানে দুটো কানেক্টর লাগানো আছে, একটি 18 ভোল্ট এবং একটি 12 ভোল্ট। তোমরা যে কোনো 12 ভোল্টেরও ফ্যান চালাতে পারো, 18 ভোল্টেরও ফ্যান চালাতে পারো। তো এইখানে একটি বাজার স্পিকার লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা লাউড স্পিকার, এটাতে একটি টি করে আওয়াজ করে। তো এটার সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবং এইখানে দেখতে পাচ্ছ যে কানেক্টরটি লাগানো আছে, এই কানেক্টরটি হচ্ছে প্যানেলের জন্য, ডিসপ্লে এবং সুইচের জন্য। তো এইখানে তোমরা এই যে তোমাদেরকে এটা দেখিনি, এই যে এটা একটি প্যানেল দিয়েছে এর সঙ্গে, ঠিক আছে, এই যে বোর্ডের সঙ্গে একটি প্যানেল দিয়েছে। যে ইন্ডাকশন ওভেনগুলো হয় সেই ইন্ডাকশন ওভেনে এই ধরনের সুইচ লাগানো থাকে, এই ধরনের, এখানে ডিসপ্লে থাকে ধরো, আর এই রকম ধরনের সুইচ লাগানো থাকে। তো এই রকম ধরনের সুইচ যখন লাগানো থাকে, তো এই সুইচের সঙ্গে এই যে বোর্ড, এই বোর্ডের সঙ্গে এই আইসির সঙ্গে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লের যে কানেক্টর লাগানো থাকে, এই কানেক্টরের সঙ্গে ম্যাচিং হয় না, ঠিক আছে। তো এই আইসি আলাদা নাম্বার হয় এবং এর সঙ্গে ম্যাচিং হয় না, এর সঙ্গে এই যে ডিসপ্লে, এই ডিসপ্লের কানেক্টর যদি তোমরা এখানে লাগাও
তাহলে কিন্তু ম্যাচিং হবে না এবং ঠিকঠাক কাজও হবে না, উল্টোপাল্টা হবে, না হলে ম্যাচিং হবে না, ঠিক আছে, তোমরা চালাতেই পারবে না। তো এই ডিসপ্লের সঙ্গে ম্যাচিং হবে না, তার জন্য কোম্পানি কি করেছে, এই যে এইরকম একটি ডিসপ্লে বোর্ড দিয়ে দিয়েছে। এতেই পুরো সব সিস্টেম করা আছে, এখানে ডিসপ্লেও উঠবে এবং এখানে প্লাস এবং এখানে মাইনাস, বড়তেও যেই রকম কাজ হয় এই ছোটোতেও সেই রকমই কাজ হবে, এবং এখানে ডিসপ্লেও করে দিয়েছে এবং সব সিস্টেম এখানে করা আছে। তো এই কানেক্টার, এই দেখো এখানে কানেক্টার দেওয়া আছে, এই কানেক্টারটি তোমরা এইখানে লাগিয়ে দিবে। এইখানে লাগিয়ে দেওয়ার পরে এই যে এইখানে 16 আঠা দেওয়া আছে, পিছন দিকে আঠা দেওয়া আছে। তো এই আঠাটি তোমরা তুলে এই যে এইরকম ইন্ডাকশানের এই সুইচের ওপরে তোমরা লাগিয়ে দিবে এবং এই সুইচগুলো বাদ হয়ে যাবে, ঠিক আছে। বোর্ড যখন তোমরা চেঞ্জ করবে, বোর্ডটি হয়তো রিপেয়ার হচ্ছে না বা আইসি নষ্ট হয়ে গেছে বা ইন্ডাকশানটি তোমরা রিপেয়ার করতে পারছো না, তখন এই রকম ধরনের এই ডিসপ্লের ওপরে তোমরা এই ছোট ডিসপ্লেটাকে চাপিয়ে দেবে এবং আঠা দিয়ে এটাকে ভালোভাবে সাটিয়ে নেবে। এই ডিসপ্লেতে তোমরা নাম্বার দেখতে পারবে এবং এখানে পুরো কাজ করতে পারবে। আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি, এটা প্যাকিং করা আছে, এই দেখো, এটা একটু দেখে নাও, এই দেখো কত বড় এখানে ওয়্যার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই কানেক্টারটি তোমরা এইখানে লাগিয়ে দেবে, এই দেখো এখানে যে কানেক্টার দেওয়া আছে, এই কানেক্টার এটা তোমরা সেটিং করে দেবে, তাহলে এটা হয়ে যাবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে হিটিং সেন্সার থাকে, যে কয়েলের সঙ্গে যে গোল একটি কয়েল থাকে, সেই কয়েলের সঙ্গে যে হিটিং সেন্সার থাকে, সেই সেন্সারের ওয়্যারটা কানেক্টারটি এখানে লাগবে। সেম একই সব কিছু, শুধু তোমরা এই 18 ভোল্টের যদি ফ্যান হয় তাহলে 18 ভোল্টের জায়গায় কানেক্টারটি লাগিয়ে দেবে ফ্যানের, এবং যদি 12 ভোল্টের ফ্যান হয় তাহলে 12 ভোল্টের জায়গায় তোমরা কানেক্টারটি লাগিয়ে দেবে, তাহলে হয়ে যাবে ফ্যানের লাইন। এবং এটা তো তোমরা দেখতে পাচ্ছ এটা কানেক্টার লাগানোই আছে, শুধু এটা ভিড়িয়ে দেবে তাহলে হয়ে যাবে এখানে। এবং এখানে তোমরা হিটিং সেন্সারের যে কানেক্টারটি এখানে লাগিয়ে দেবে, এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে 1, 2 এবং 3টে কানেক্টার লাগাতে হচ্ছে, ঠিক আছে। তো 3টে কানেক্টার লাগিয়ে দিলে হয়ে যাবে। এবং এইখান থেকে এই যে এখানে একটি স্ক্রু লাগানো আছে, এখানে একটি কানেক্টার এবং এখানে একটি কানেক্টার। তো এই দুটো কানেক্টার থেকে হচ্ছে কয়েল, এই যে কয়েলের যে দুটো ওয়্যার, সেই দুটো ওয়্যারকে এইখানে ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করে দিতে হবে, তাহলে হয়ে যাবে কয়েলের লাইন। এবং এইখানে তোমরা বুঝে নিয়েছো। এবং এসি হচ্ছে ইনপুট, এইখানে ডাইরেক্ট এসি কর্ড থেকে ঢুকবে। তোমাদেরকে এসি কর্ড আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই ধরনের যে 3 পিনের যে এসি কর্ডগুলো থাকে, এই এসি কর্ডের যে এই কানেক্টার দুটো, এই দেখো এখানে দুটো কানেক্টার দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন 1 এবং 2, এই ইন 1 এবং 2 তোমরা এই দুটো ওয়্যার লাগিয়ে দেবে। উল্টোপাল্টা হলেও কোনো অসুবিধা নেই, এসি লাইনের কোনো নেগেটিভ পজিটিভ থাকে না। যদি রেডটা এখানে লাগাও তাও অসুবিধা নেই, এবং তোমরা যদি মনে করো যে রেডটা এখানে লাগাবো, ব্ল্যাকটা এখানে লাগাবো, তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এসি লাইনের কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, উল্টোপাল্টা হলেও কোনো সমস্যা নেই। আমার যে ভাইদের বা বন্ধুদের ইন্ডাকশান কুকার নষ্ট হয়ে গেছে বা অনেক দিন ধরে পড়ে আছে, রিপেয়ার করতে পারছো না, তো তোমরা এই ধরনের বোর্ড নিয়ে এসে তোমরা লাগিয়ে আবার ইন্ডাকশান কুকারটি চালু করতে পারো। এই যে সার্কিট, এই সার্কিটের সম্বন্ধে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, এবং এটা খুবই ভালো কোয়ালিটির একটি সার্কিট। এবং এই যে ইন্ডাকশান ওভেনের যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিটটির দাম বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো। তো এর সার্কিটটির দাম আমার কাছে নিয়েছে 660 টাকা দাম নিয়েছে, এবং এটা একটি ভালো কোয়ালিটির সার্কিট। তোমরা দেখতে পাচ্ছ এর থেকে অনেক কম দামের পাওয়া যায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এগুলো হচ্ছে পাতি মাল, এগুলো কমা মাল, একদমই কমা। তো এই সার্কিটগুলো কম দামে পাওয়া যায়, কিন্তু এগুলো সেরকম ভালো না। তো এগুলো 500 টাকা, 550 টাকা, 530 টাকা এরকম দাম নেই, তো এগুলো সেরকম চলে না। এটাই হচ্ছে সব থেকে ভালো সার্কিট। আমার যে বন্ধুদের বা ভাইদের দরকার পড়বে, তোমরা এই সার্কিটটি তোমাদের আশেপাশে যে কোনো মার্কেটে তোমরা পেয়ে যাবে, মার্কেট থেকে নিয়ে এসে 630 থেকে 660 টাকার মধ্যে দাম নেবে। তো এই বোর্ডগুলি তোমরা নিয়ে এসে তোমাদের ইন্ডাকশান কুকারগুলো রিপেয়ার করে নিতে পারো। তো আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো যে ডিসপ্লেতে লাইট আসছে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দুটো কানেক্টার আছে এসি, তো এই এসি কানেক্টারে আমি এই যে আমার এসি ওয়্যার আছে, এখানে একটি এসি কর্ড আছে, তো এসি কর্ডের এই কানেক্টারগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে এটা চলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে একটি কানেক্টার লাগিয়ে দিলাম এবং এখানে একটি লাগিয়ে দিলাম। তো দুটো কানেক্টার আমার লাগানো হয়ে গেছে, এবং এখানে যে ডিসপ্লে, এই ডিসপ্লের যে প্যানেল, এখানে এই ডিসপ্লে সুইচ বোর্ডটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এই কানেক্টারে আমি লাগিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কানেক্টার আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। ফ্যানটি তোমাদের যত ভোল্টেজ থাকবে তত ভোল্টের জায়গাতে তোমরা কানেক্টারটি লাগিয়ে নেবে। 12 ভোল্ট হলে 12 ভোল্টের জায়গায় লাগাবে, 18 ভোল্ট হলে 18 ভোল্টের জায়গায় লাগাবে। হিটিং সেন্সারে এখানে লাগিয়ে দেবে, এবং এখানে কয়েলের দুটো ওয়্যার আছে, সেই ওয়্যার দুটোকে এখানে নাট দিয়ে ভালোভাবে টাইট করে নেবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এটা আমি তোমাদেরকে অন করে দেখাচ্ছি বন্ধুরা। এটা শর্ট সার্কিট যেন না হয়, তার জন্য আমি এটা ঢোপের উপরে রেখে দিচ্ছি, কারণ পিছনে অনেকগুলো যে লেগ আছে, এই লেগগুলো ফুটো হয়ে হয়তো নিচে ঠেকে যেতে পারে। সার্কিটটিকে আমি বোর্ডের উপরে রাখছি, এই কার্টনের উপরে রাখছি, রেখে আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো যে এটা অন হচ্ছে কিনা। এবং 3 পিনের এসি কর্ডটি আমি নিয়ে নিয়েছি, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সটেনশন কর্ড, এই এক্সটেনশন কর্ডের মধ্যে আমি পুরে দিলাম। এখানে দেখে নাও একটু, এই দেখো আমি পুরে দিয়েছি, ঠিক আছে।
এই দেখো এখানে আমি পুরে দিয়েছি এবং পুরে দেওয়ার পরে আমি সুইচটাকে অন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ ডিসপ্লেতে লাইন চলেছে। তো এটা হচ্ছে পাওয়ার, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে অন অফ পাওয়ার, এই দেখো। তো এটা আমি এখানে টিপে দিয়েছি, এই দেখো এখানে 1300 উঠছে, অফ হয়ে গেল এবং এটা অন হয়ে গেল। তো এটা আমি জাস্ট তোমাদেরকে আজকে চালিয়ে দেখালাম, লাইন দিয়ে আমি তোমাদেরকে দেখালাম, এটা অফ করে দিলাম। আমি যখন নেক্সট ভিডিওতে এই সার্কিটটিকে লাগাবো, যে ভাই আমাকে দিয়ে গেছে ইন্ডাকশান কুকারটি রিপেয়ার করার জন্য, তার ইন্ডাকশান কুকার আমি এটা লাগাবো, লাগিয়ে আমি পুরো ওয়্যার কানেকশন করব, কোথায় কী হবে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বোঝাবো এবং কানেকশন করে আমি ইন্ডাকশানটি চালিয়ে আমি তোমাদেরকে হিট করে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে এবং আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।